গুদমানির কি সাহস, কানকি ছেলে হুট করে ঘরে ঢুকে বলে কিনা বৌদি কাপড় তোলো। আরে দাদা, তোমার তো শুধু সামান্য। ওই চুদির ভাই এসে আমার বউয়ের গায়ের উপর উঠে বলে কিনা বৌদি আর কোথায় টিপে দিতে হবে। ছি ছি ছি, এরকম করে চলতে থাকলে তো কয়েকদিন পর থেকে ঘরে বউগুলো তো 12 বাতাই হয়ে যাবে, আর স্বামীগুলো মানে আমরা হ্যান্ডেল মারতে মারতে শেষ হয়ে যাবো। না না, এর একটা ভিড় করতেই হবে। চলো ভাই সব, ওই গুদমানিকে ধরে গঙ্গা জলে চুবিয়ে মারবো। না না, ওই খানকি ছেলে মুখ টিপে পোঁদ মারবো। কেন বাড়া, ঘরে বউ দেয়নি নাকি? কি করে দেবে? ঘরের বউ যদি অন্যের সাথে ঠাপায় তাহলে আমার সাথে লড়কাবে কি করে? আর কোনো বালচাল কথা হবে না, সোজা চলো ওই বালের ক্লাবে, ওই গুদমানির মুখ টিপে পোঁদ মেরে দেবো। কানকির ছেলে কি ভেবেছে কি ওই কি শুধু বাড়া দিতে পারে? চলো ভাই সব চলো। হ্যাঁ রে, এবারের পুজোতে কপেটি মাল তুলি ভাবলি? বাড়া আগে মহালয়াটা হতে দে, তারপর পুজোর গল্প হবে। কেলেটা কোথায় রে? এই বেশ কয়েকদিন ধরে খুব কমই দেখা যাচ্ছে। কোনো মেয়ে বা বৌদির চক্করে পড়েনি তো? ও জীবনেও আর বৌদির কথা ভাববে না, কানকির ছেলে যা ঠকান ঠকেছে। একটুখানি বাড়া নিয়ে খুব উঠছিস, বেরিয়ে আয় বাঞ্চোদ, বেরিয়ে আয়। বেরিয়ে আয় মারা, বাঞ্চোদ বেরিয়ে আয়। ওই বেরো বা গুদমানি গুলো বেরো। এই গান মেরেছে, এরা আবার মারা কারা? জানি না ভাই, তবে ওদের চিৎকার চেঁচামেচি শুনে এটা মনে হচ্ছে যে ওরা খুব রেগে আছে। তোরে বাঞ্চোদ বেরিয়ে আয়। হ্যাঁ, গেলেই গুদ গরম করে দেবে। কিন্তু ওরা পালাবো কোথা দিয়ে লেওড়া? দরজাতে একটাই। পালাবো কেন বাড়া? আমরা কি কারো পিছন মেরেছি নাকি যে আমরা ভয় পাবো? চল তো লেওড়া, যা বলার আমি বলবো। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। কি তেল? জাপানি তেল। এটা আবার কি কাজে লাগে? এই তেলটা নিলে মনে হয় মাথায় চুল গজাবে। আজকে তাহলে বাজার থেকে একটা কিনে আনতে হবে। বাবা, এখানে তো লেখাও আছে দেখছি 8 ইঞ্চি বড় হবে। তাহলে তো আমি আবার হিরো হয়ে যাবো। ওরে আমার হিরো, গাড়ির চুল পাকতে গেল আর মাথায় চুল গজাবে। আরে হিরো হতে হবে না, বাজারটা জলদি করে আনো। মারা বিয়েটা যে কি মুহূর্তে করেছিলাম কে জানে। শুধুই কাজ, শুধুই কাজ। কি গো, আর কি কিছু আনতে হবে নাকি? আটা না আমদানি নেই, আবার 1 টাকার বাজার চোদাই। কি বললে তুমি? মেস করেছি বলেছি। এখন যাও, যেটা ওই কাগজে লেখা আছে ওটাই নিয়ে এসে আমাকে উদ্ধার করো। বেশি বেগর ভাই করলে এই গরম খুন্তিটা দেখতে পাচ্ছ তো, একেবারে গাড়ি ঢুকিয়ে দেবো। মাগিটা হলো কি? হ্যাঁ, গুদ মানে আজ খুব তেজ দেখাচ্ছে। ঠিক আছে, পরে মাগির গুদ ভাঙবো। কি করে? এই চন্দন, গুড মর্নিং। এইদিকে গুলো কে বাঁধবে? তোর বাপ। বাঁধ কানকির ছেলে। বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম না দিয়ে হাতে হাতে তো কিছু করতে পারো নাকি? কি বললি তুই? আমার মুখের উপর কথা? চোরে বাচ্চা, আজকে তোর বান্টু ছিঁড়ে তোর বাপকে গেলাবো। কি ভারী মারা, মালের বিয়েটা যে কেন করতে গেলাম কে জানে। মাগিটা গাঁর মাল জ্বালিয়ে খাচ্ছে। একদিন মাগির গলায় বাঁড়া পেঁচিয়ে মেরে ফেলবো। কি গো দিলীপ দা, আজ তো ভালোই বাজার করেছো। হ্যাঁ, কি রান্না হবে শুনি? যাবো নাকি আজ দুপুরে খেতে? ব্যাস, একটু অশান্তিতে হচ্ছিল না, তারপর আবার চোদনা সমিতির চোদনা গুলো এসে হাজির হলো। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ, চলে যাই আজ থেকে। একবার আয় না খেতে, হাত পা বেঁধে বাড়ার মাথা খাইয়ে বিদায় করবো। তা কি রান্না হচ্ছে? মাছ না মাংস? বানা দিয়ে ফেদার ঝোল। এখন আসি। হ্যাঁ, তোরা ঠিক সময় চলে আসিস।
কি বলে গেল গুদমানিটা? ওই ওই বানা দিয়ে ফেদার ঝোল। খানকে ছেলে, ওকে যেন আবার দুবার করে বলতে বলেছি। বেরো চুদির ভাই বেরো। খানকে ছেলে যেমন বাপ তার তেমন ছেলে। একদিন বাপ বেটা দুজন কি আচ্ছা করে চুদি দিয়ে আসবো মারা। আমাকে চেনে না তো? আমার নামও লেওড়া। কি বলি চুদির বেটা? আরে আরে গুরু, আমি তোমাকে বলেছি নাকি? আমি তো ঘেঁচাকে বলেছি। তুই খানকে ছেলে আমাকেই বলেছিস। আমাকে ইনডাইরেক্টলি কিছু বলার জন্য তোর গাঁট কুটকুট করছিল, সেটা কি আমি জানি না ভেবেছিস? না না, তুমি ভুল ভাবছো। আমি সত্যি বলছি। যদি না বিশ্বাস হয় তুই ঘেঁচাকে জিজ্ঞেস করো। তোর সত্যির ফোন মেরেছে, তোরও গুদ ভাঙবো আর ঘেঁচারও গুদ ভাঙবো। মরে গেলাম। ছাড় ছাড়, বাঞ্চোর। কি হচ্ছে বাড়া? সেই থেকে দেখছি তোমরা বাড়া ক্লাবের সামনে এসে চুদুর মুদুর করে যাচ্ছ। তোদের বন্ধু কেলে কেটে কেটে আজ খানকে ছেলে নাক টিপে পোঁদ মারবো। এ বাড়া, এরা বলে কি? কিন্তু কেন কাকু? ওই গুদমানি এত সাহস যে আমার ঘরে ঢুকে আমার বউ কি বলে কিনা, বৌদি কাপড় তোলো লাগাবো। দূর বাড়া, এসব কিছু বানানো কথা। আমাদের কেলে এরকম হতেই পারে না। ও জীবন চক্রে মেশিনে পড়ে ফুটো থেকে কেলে হয়ে গেছে, আর তার সাথে সবকিছু বদলে গেছে। সেই গাঁট চক্রে পড়ে পোঁত মারা যাক বা বাল চক্রে, ওর গুদ পাত ভাঙবই। হ্যাঁ, দরকার হলে আজ বাড়া স্নান করাই বন্ধ করে দেবো। তুমি বাড়া কবে স্নান করেছো? চুম্মার চুদি ভাই, আজ এমনিতেই দিমাগ চুদে আছে। কেন বাড়া, তোমার আবার কি হলো? আমার বউ যখন ঘুমন্ত অবস্থায় পড়েছিল, তোর ওই বন্ধু চোদনা আমার বউয়ের গায়ের উপর উঠে বলে কিনা বৌদি আর কোথায় টিপে দিতে হবে। এসব কি কথা বলছি এরা? ছেলে কি মানে পাগলা চোদা হয়ে গেল নাকি? কোথায় বাড়াবো? বের কর গুদমানিকে। আরে বাড়া, আমরাই তোকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। খানকে ছেলে লাগানোর বাই উঠেছে, তাই জন্য ঘরে ঘরে গিয়ে এসব করে বেড়াচ্ছে। সরে বাচ্চা দেখছি, একটা কিছু ব্যবস্থা করতে হবে। কাকা তোমরা যাও, ও এলে তোমাদের খবর দেব। বেশি লোক জানাজানি হলে আমাদেরই খারাপ হবে। সামনেই মহালয়া আর দুর্গা পুজো, তোমরা বুঝতে পারছো তো? যদি এইসব ঠাপানোর কথা যদি চারিদিকে ছড়ায়, তাহলে কেউ চাঁদা দেবে না। হ্যাঁ, গাড়ি লাথি মেরে তাড়া করবে সকলে। ঠিক আছে, তোদেরকে বিশ্বাস করে এখন চলে যাচ্ছি। যদি দেখি তোরা ওকে বাঁচানোর চেষ্টা করছিস, তাহলে এ কি, এই দিনের বেলা এরকম ভাবে পারুল চিৎকার করছে কেন? চিৎকার করছে কি সাদে? সিন্ধুকে তালা দেওয়া নেই, তাই ডাকাত সবকিছু লুটতে এসেছে। মানে মানে বাড়িতে একলা মেয়ে পেয়ে তোদের ওই খানকি ছেলে বন্ধু কেলে নিশ্চয়ই পারুলে গাঁড়ুল মারতে চলে এসেছে। কেলে কেলে? চল চল তাড়াতাড়ি, নাহলে ওই চুদির ভাই সব লুটে নিয়ে পালাবে।